আমরা শিখব বীজগাণিতিক ভাগ, অর্থাৎ বীজগাণিতিক ভাগ কিভাবে করতে হয় এবং এই ভাগটা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আজকে আমরা এই ভাগটাকে অনেক সহজভাবে করব। কিভাবে করলে আমাদের সবচেয়ে সহজ হয় এবং পরীক্ষাতে আসলে যেন আমরা পারি, সেটাই আজকে আমরা করব। তো দেখো, এখানে আমি ভাগ লিখেছি এবং আজকের ক্লাসটা তুমি যদি দেখো তাহলে তোমার A to Z ভাগ কাভার হয়ে যাবে এবং তুমি সকল কিছু বুঝতে পারবা। তো এইখানে দেখো যে আমার ভাগে ক নাম্বার কি বলেছে, এটা হচ্ছে জেনারেলি ভাগ, এটা হচ্ছে সাধারণত ভাগ। মানে এটা খুব আহামরি কঠিন না, তোমাদের যেগুলো আস্তে আস্তে আমি ধাপে ধাপে কঠিনগুলো করাবো এবং কিভাবে সহজ থেকে কঠিন করলে তোমাদের জন্য সহজ হবে সেটা আমি জানি, আমি এভাবেই করাচ্ছি। তো দেখো ক নাম্বারে দেখো ভাগ বলেছে, তো এত ভাগ এত, তাহলে 5x² y² z² ভাগ x² y z, তো সমানের নিচে সমান দেব। ভাগ মানে হচ্ছে কি বাই বলা যায়, x² y² z²। ভাগ মানে বাই বলা যায়, ভাগ মানে ডিভাইড বাই বলা যায়। একটা দাগ নিচে কি বলেছে, x² y z এটা বলেছে, সমান নিচে আমরা সমান দিব। তো দেখো এখানে সংখ্যা এখানে সংখ্যা না, তাহলে 5 5 বসে গেল উপরের x² উপরের x² কেটে গেল, নিচের x² উপরের তাহলে কেটে গেল, y² ওপরে আর y আছে নিচে, তাহলে এ y আর এখানে y² কাইটে দিলাম, তাহলে একটা y থাকবে বাইচে, তাহলে একটা y বাইচা আছে, 5 বাইচা আছে আর y বাইচা আছে। z হচ্ছে দুটা আর z আছে নিচে একটা, তাহলে z একটা বাইচা থাকবে, তাহলে z 5 y z x এ থাকবে না, তাহলে এটাই অ্যান্সার, ভাগ হয়ে গেল আমাদের এভাবে। এবার খ নাম্বারে আমরা আসি। খ নাম্বারে হচ্ছে যে এটা ভাগ এটা বলেছে, তাহলে 6x³ y³ z ভাগ xyz, তার মানে কি 6x³ y³ z ডিভাইড বাই xyz, এটা না সমান নিচে আমরা সমান দিব। দেন আমরা কি করব, দেখো তো এখানে 6 আছে নিচে কিছু নয়, কাটাকাটি যায় না, 6 ওপরের থেকে গেল, হ্যাঁ এক্স কেটে দিলাম, এক্সের ওপর কিউব কেটে দিলাম, তাহলে এক্সের ওপর কত থাকবে, স্কোয়ার থাকবে। আমরা মনে মনে করতে পারি, কিন্তু কীভাবে থাকবে দেখো তো, এক্স আছে একটা আর এখানে আছে এক্সের ওপর 3টে, তাহলে এক্স কেটে যাবে, তাহলে দুটো থাকবে এক্সে। ওয়াই আছে একটা আর এখানে আছে 3টে, তাহলে ওয়াই স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে কি জেড, জেড কেটে গেল, তাহলে x² আর y² থাকছে, তাহলে এটাই অ্যান্সার আমার, তাহলে এটাই আমার অ্যান্সার। ওকে, এবার একটা জিনিস তুমি দেখো যে এবার গ নাম্বার, এটা হচ্ছে বড় ভাগ, এবং বড় ভাগগুলা কিভাবে করতে হয় তোমাদের, আমি আগে সহজগুলা করালাম, এখন আমি বড়গুলা করাবো। তো বড় ভাগগুলা করার নিয়ম হচ্ছে, দেখো যে এতকে এত দ্বারা ভাগ করব আমরা, তাই না? তো সর্বপ্রথম যেটা হচ্ছে, যেটার মাত্রা, যে রাশির মাত্রা কম ওইটাকে দিতে হয় এই সাইডে 4x, এটা হচ্ছে গ নাম্বার 4x প্লাস 1, এটাকে ভাগ করব বড় পরপরটা কি এটা দ্বারা, 4x² প্লাস 5x প্লাস 1, এটা দ্বারা ভাগ করবো আমরা। তো এবার আমরা একটা জিনিস মনে রাখবো যে ভাগ করার সময় আমাদের এইটার, এটা এবং এটা, এটা আমরা একটু চিন্তা করব, অর্থাৎ যাকে দ্বারা ভাগ করছি সেটার প্রথম পদ এবং যেটা দ্বারা ভাগ করছি সেটার হচ্ছে প্রথম পদ, এই দুটো আমরা মনে রাখবো। তো এ দুটাকে আমার মিলাতে হয়, এ দুটাকে কি মিলাতে হয়, কিভাবে মিলাতে হয়, প্রথম পদটাকে এই যে 4x² এটা আছে না, এই 4x² এটাকে আমাকে তাহলে মিলাতে হবে। 4x² আছে এখানে, তাহলে 4x² আছে আর এখানে আছে কত 4x, এখানে আছে কত 4x, তাহলে 4x² আর 4x আছে, তাহলে এইটা মিলাতে গেলে আমি কত দ্বারা এখানে যদি গুণ করি তাহলে 4x² আসতে পারে বলো তো, 4x আছে, তাহলে x দ্বারা যদি গুণ করি এখানে তাহলে 4x² আসার সম্ভাবনা আছে, আছে মিলছে, তাহলে কত দ্বারা গুণ করলে প্রথম পদটা মিলছে এখানে x দ্বারা, তাহলে x দ্বারা গুণ করে মিলছে, এই জন্য x এখানে বসিয়ে দেব, দিয়ে x দ্বারা গুণ করে 4x প্লাস 1 গুণ করলে কত হয়, 4x প্লাস 1 গুণিত কত x, করলে কত 4x² প্লাস x আর 1 গুণ করলে x, তাহলে এটা হয়, এটা আমরা বসিয়ে দেবো প্লাস x, পারবো। এবার দিলাম ডিভাইড বাই, এটা সাইন চেঞ্জ, 4x² কেটে গেল, তাহলে থাকবে এখানে 5x আর এখানে আছে একটা x, তাহলে 4x প্লাস 1 আছে ওপরেরটা নেমে গেল নিচে। এবার ঠিক সেম নিয়মে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4x, এখানে রয়েছে 4x,
তাহলে কত দ্বারা গুণ করলে 4x আসার সম্ভাবনা আছে? 4x তো মিলা আছে, অবশ্যই 1 দ্বারা। তাহলে 1 দ্বারা গুণ করলে প্লাস 1 দ্বারা আমরা গুণ করব, এই গুণটা এখানে করে বসিয়ে দেবো, 4x প্লাস অনেককে 1, সাইন চেঞ্জ। তাহলে 4x কেটে গেলো, 1 কেটে গেলো, তাহলে 0। তাহলে ভাগ ফল হচ্ছে কত? x প্লাস 1, আর ভাগ শেষ হচ্ছে 0। তাহলে ভাগ হয়ে গেল আমাদের। এটা জেনারেলি ভাগ করতেই থাকবো যতক্ষণ আমাদের না শেষ হবে। তো এবার আমরা একটা জিনিস ঘ নাম্বারে করব। ঘ নাম্বারে বলেছি এতকে এত দ্বারা ভাগ। তাহলে ঘ নাম্বারটা আমরা যদি এখানে করি, ঘ নাম্বারটা দেখো, তাহলে এটা x² প্লাস 5 ডিভাইড বাই x⁴ প্লাস 8 x² প্লাস 15 আছে না? এবার যদি ভাগ করি, একটা জিনিস তুমি চিন্তা করো, এখানে x⁴ রয়েছে, আমি এটা দেখবো, এখানে প্রথম পদ, এখানে এটা প্রথম পদ, এটা তো প্রথম পদের ভিতরে এখানে x² রয়েছে, এখানে x⁴ রয়েছে। তাহলে কত দ্বারা গুণ করলে x⁴ আসবে x² এর সাথে? কত দ্বারা গুণ করলে? অবশ্যই x² দ্বারা গুণ করলে। তাহলে x² দ্বারা গুণ করব, দিয়ে আমি x⁴ পাবো, এই জন্য এখানে x² দিয়ে দিলাম। আর x² দ্বারা গুণ করব আমি এই পুরাটাকে, x² প্লাস 5, এটাকে x² দ্বারা গুণ করলে কি হয়? 4x² কি x⁴ প্লাস 5x²। তাহলে এটা গুণ করে আমি বসিয়ে দিলাম, x⁴ প্লাস 5x², বললো। এবার সাইন চেঞ্জ, মাইনাস x⁴ কেটে গেলো, তাহলে 8x² আর এখানে আছে মাইনাস 5x², তাহলে 3x² হবে, প্লাস 15 নেমে গেলো আমার। এবার আমার ঠিক সেমভাবে এখানে প্রথম পদ রয়েছে 3x², আর এখানে রয়েছে x²। কত দ্বারা গুণ করলে 3x² পেতে পারি? আগের নিয়ম। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে 3x² পেতে পারি, তাহলে 3 দ্বারা গুণ করবো আমরা এটাতে। তো এটা 3 দ্বারা গুণ করলে কত হয়? x² প্লাস 5 যদি 3 দ্বারা গুণ করি, 3x² প্লাস 3 পাচ্ছে 15, তাহলে 3x² প্লাস 15 হয়ে গেল। এবার আমি সাইন চেঞ্জ করব, 3x² মাইনাস 3x² প্লাস -15 প্লাস 15 0। তাহলে এটাই এখানে আমি কত দ্বারা গুণ করেছিলাম? প্লাস 3 দ্বারা, না প্লাস 3 দ্বারা গুণ করেছিলাম, এর জন্য প্লাস 3 এখানে বসাই দেব, এটা আমরা করে নিব। তাহলে আমার ভাগ ফল হচ্ছে এটা, আর ভাগ শেষ হচ্ছে কি? 0। তো এইভাবে আমাকে করতে হবে। যদি আমরা এইভাবে করতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হবে, আমরা বুঝতে পারবো।